নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ, দিবানদরি, হায়দ্রাবাদ। আজ একাদশীতে আমাদের যেসব সেবন করার প্রয়োজন সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। আমি মন্দিরের ভেতর এবারে প্রবেশ করতে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তবৃন্দ। সম্পূর্ণ হলো, এরপর মন্দির বন্ধ হয়ে যাবে। সকল ভক্তবৃন্দ প্রণাম করতে ব্যস্ত। এরপরে আমরা সকলে পরিক্রমা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সকলে পরিক্রমা করতে শুরু করে দিয়েছে। এখানে সকল ভক্তবৃন্দ, প্রভু এবং মহারাজ সকলেই পরিক্রমা করবে। পরিক্রমার পর মাতা বৃন্দা দেবীকে তাকে পুজো এবং নমস্কার জানানো হবে। এই ভিডিওতেই তুলে ধরব। পরিক্রমার পর সকল মাতাজি বৃন্দা দেবীকে নমস্কার জানাচ্ছে। একাদশীর মূল ব্রত কথা এবারে মহারাজ আমাদের শোনাবে। আমরা আবার ফিরে যাব মহারাজের মঞ্চে। একাদশীতে কিভাবে আমাদের পালন করতে হয় সেই কথা আমাদের সামনে তুলে ধরবে মহারাজ। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, তাতে সহজেই নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আসবে। হরিনাম শেষ হতে আমরা চলে এলাম গৌ মাতাকে খাওয়াতে। গৌ মাতাকে খাওয়ালে কি কি উপকারিতা সেটা আমি পরের ভিডিওতে তুলে ধরব। সকল ভক্তবৃন্দ যে যেরকম, কেউ কলা, কেউ রুটি, কেউ বাড়ি থেকে কোনো কিছু করে আনে গৌ মাতাকে দেওয়ার জন্য। এবার একাদশীর প্রসাদ বিতরণ এবং সেবন করার সময় সকলে এখানে যে যার সারি সারি হয়ে বসে পড়েছে প্রসাদ গ্রহণের জন্য।
প্রথমেই দিলেন একটা সবজি। সবজিতে কি কি আছে সেটা দেখাবো। শসা কুচো, কাঁচা বাদাম, আলু, কাঁচকলা, গোলমরিচ, এই দিয়ে একটা সবজি হয়েছে। সবজিটার স্বাদ খুবই সুন্দর। তারপরে চলে এলো তরমুজ। সবজিটা খুব সুন্দর আমার লাগছে। একটা কথাই আছে, ঠাকুরের প্রসাদ মানেই খুব সুন্দর, সেটাই আজ দেখা যাচ্ছে। তরমুজের পর সমস্ত ফল আসতে চলেছে, কলা, পেঁপে, আপেল সমস্ত। তবে হ্যাঁ, একবার দিয়ে যে চলে যাচ্ছে তা নয়, 2বার 3বার এখানে রিপিট হয়, যাতে কোনো ভক্তবৃন্দ কোনো অসুবিধা না হয়। তারপর চলে এলো আলু ভাজা, লম্বা লম্বা করে আলু ভাজা। আলু ভাজাটা কী দিয়ে তৈরি ঠিক বুঝে উঠতে পারলাম না, তবে স্বাদ খুব সুন্দর। মন্দিরে না এলে এই স্বাদটা কী দিয়ে বানানো সেটা আমিও তুলে ধরতে পারবো না। একমাত্র মন্দির কমিটির কাছ থেকেই জানতে হবে কী দিয়ে তৈরি এটা। তারপর চলে আসছে 1 গ্লাস করে গরম গরম দুধ। প্রিয় বন্ধুরা, একাদশীতে কী কী উপকার, সেই উপকারের কথা জানতে আমাদের শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ আসুন এবং মহারাজের কাছ থেকে ব্রত কথা শুনুন। আমাদের প্রসাদ গ্রহণ করার পালা শেষ। এবারে যে যার পাত্র ধুয়ে রেখে দেবে মন্দিরের যেই জায়গায় থাকে সেখানে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করবেন। এখানে আমার ভিডিও শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থেকো, সঙ্গে থেকো।